لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে বলছেন, বান্দা তুমি আমার কি পরিমাণ নিয়ামতের শুকর গুজার করবে বান্দা। আমি তোমাকে এই পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি তুমি আমার ওই নিয়ামতগুলোর যদি গোনা তো দূরের কথা, যদি তুমি বর্ণনা লেখা শুরু করে দাও, এই বর্ণনা লেখা যদি শুরু করতে গিয়ে দুনিয়ার সকল গাছগুলোকে যদি তুমি কলম বানায় নাও, আর যদি সমুদ্রের সকল পানিগুলোকে যদি কালি বানায় নাও, ওই কলমরূপী গাছগুলো ভোকা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সমুদ্রের পানিরূপী কালিগুলো পানি শেষ হয়ে যাবে, আমার রবের বর্ণনা লেখা তুমি শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে অনেক বিষয়ের আলোচনা করা যায়, অনেক মানুষ অনেক বিষয়ের আলোচনা করতে পারে, কিন্তু সব আলোচনাগুলো পরিপূর্ণ নয়, সব আলোচনাগুলো সঠিক হবে না। কেবলমাত্র যদি আপনি কোরআন থেকে আলোচনা করতে পারেন, কোরআন দিয়ে যদি মানুষের উপরে যদি আপনি আলোচনা রাখতে পারেন, এই কোরআনের আলোচনাগুলো মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। বান্দা, যদি পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ যদি আলোচনা করতে হয়, কোরআন থেকে আলোচনা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে রয়েছে মানুষের জন্য সকল কিছু, মানুষের চাহিদা খোরাক পূরণ করতে পারে। এই কথাগুলো এমন যার কোনো পরিবর্তন হবে না। 700 বিধান, যে বিধানের কোনো পরিবর্তন হয় না, যেই বিধানগুলো মানুষের কল্যাণ করতে পারে, আর কোনো বিধান মানুষের কল্যাণে চিরস্থায়ী হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা, এই মানুষগুলো দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবে, সুখ পেতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য বিভিন্ন মানুষ মতবাদ দিয়েছে, বিভিন্ন চিন্তা চেতনার প্রসার ঘটিয়েছে, কিন্তু কোনো চিন্তা কোনো ভাবনা মানুষের কল্যাণ করতে পারেনি। বরং এই কোরআন থেকে আমরা দূরে সরে থাকার কারণে মানুষের কপালটা পড়ে গিয়েছে। মানুষ সুখের তালাশ করতেছে, কিন্তু সুখ নামক হরিণটার দেখা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় এই শান্তিটা রয়েছে, মানুষের সুখ কোথায় রয়েছে, এই জিনিসগুলা মানুষ যদি চেষ্টা করে, তাহলে কার মধ্যে থেকে এই জিনিসটা পেতে পারেন? কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি পাঠাবো, আর দুনিয়াতে তুমি পাগলের মতো ঘুরে বেড়াবে, শান্তি খুঁজে পাবে না। তোমার জীবনটা কিভাবে আলোকিত হবে, জীবনটা কিভাবে পরিপূর্ণ হবে, কোন দ্বারা, কোন জ্ঞান দ্বারা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন কি করেননি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠানোর পূর্বে সিদ্ধান্ত নিয়ে নিলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়াতে সুখ শান্তির যদি তুমি লাগাল পেতে চাও, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের কাছে তোমার সুখ নেই, কোনো মতবাদ দিয়ে তোমার শান্তি আসবে না। কি তোমার নিজের জীবন, কি সমাজের জীবন, কি রাষ্ট্রের জীবন, কোনো কিছুতে নিরাপত্তা আসবে না। কেউ তোমার মঙ্গল করবে না। মঙ্গল করতে পারেন তিনি কে বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন।
আপনাকে পরিষ্কার করে গাইডলাইন দিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা কোন পথে থাকলে কোন মতের উপরে চললে তুমি দুনিয়াতে সুখে থাকবে আর এই দুনিয়া থেকে তুমি সোজা জান্নাতে যেতে পারবে পথটা কে বলে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি আমার এই কোরআন বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো পথ দিয়ে অন্য কোনো মতের উপরে থেকে যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, এটা তোমার সুদূর পরাহত, তুমি কখনো এটা লাগাল পাবে না। কার গ্যারেন্টি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কোরআনটা তোমার জন্য আমি আলোকবর্তিকা হিসেবে দিয়ে দিলাম। এই দুনিয়াতে যদি তুমি সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, কার মধ্যে আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এই দুনিয়ায় পাঠিয়ে দিলাম আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিলাম। বিষয়টা কিন্তু এমন নয়। এই দুনিয়াতে যদি আপনি একটা মরুভূমির উপরে চলেন, মরুভূমিতে চলতে গিয়ে দেখবেন মরুভূমির ভিতরে নিশানা আছে কিনা বলেন? আছে কিনা নিশানা? ওই নিশানাটা কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আবার পাহাড়ের মধ্যে আপনি চলবেন, পাহাড়ের মধ্যে চলতে গিয়ে পাহাড়ের ভিতরে গিরিপথের ব্যবস্থা কে করে দিয়েছেন? সকলে বলে কে করে দিয়েছেন? আবার সমুদ্রের গভীরে নাবিক যদি পথ চলতে যায়, সে জাহাজ নিয়ে নৌকা নিয়ে পথ চলবে। ওই নাবিক দিনের বেলায় সূর্যের আলোতে পথ দেখে পথ নির্ণয় করে, কিন্তু যখন রাতের আধার যখন নেমে আসে, সূর্য যখন ডুবে যায়, তখন ওই নাবিক যেন সমুদ্রের মধ্যে পথ হারায় না ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ওই সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে জলযান নিয়ে চলবে। ওই জলযানটা যেন তোমার দিক বিদিক শূন্য না হয়ে যায়, সঠিকভাবে যেন গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এই জন্য বান্দা তোমার জন্য আমি আসমানে অসংখ্য তারকা খচিত করে দিয়ে তোমার পথ নির্ণয়ের ব্যবস্থা আমি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা দায়িত্বশীল বান্দার উপরে। বান্দা মরুভূমির উপরে চলতে যাবে, চলতে গিয়ে শত শত মাইল মরুভূমির মধ্যে সে যেন পথহারা হয়ে খালায় খন্দে পড়ে প্রাণান্তকর দশা যেন তার না হয়, এই জন্য মরুভূমির ভিতরে নিশানা বানিয়ে দিলেন কে বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন পথ হারায় না ফেলে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে গিরিপথের ব্যবস্থা করে দিলেন, নাবিক যেন পথ হারায় না ফেলে। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, আসমানে অসংখ্য তারকা খচিতে নাবিকের পথ নির্ণয়ের ব্যবস্থা করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দেয়। আপনার জীবনের বিভিন্ন দিক ও বিভাগ আছে কিনা বলেন? জীবনের বিভিন্ন বাঁক রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, জীবনের মানুষের বিভিন্ন বাঁক রয়েছে। বাঁকগুলো কি কি বলেন? একটা বাঁকের নাম হচ্ছে রাজনীতি, একটা বাঁকের নাম হচ্ছে সমাজনীতি, আরেকটা বাঁকের নাম হচ্ছে অর্থনীতি, আরেকটা বাঁকের নাম হচ্ছে সমাজনীতি, আরেকটা বাঁকের নাম হচ্ছে পরিবেশ নীতি, আরেকটা বাঁকের নাম হচ্ছে ব্যক্তিনীতি। কথা বলেন ঠিক কিনা? এই বাঁকের মধ্যে তুমি খালায় খন্দে পড়ে তুমি পথ হারা হয়ে তুমি প্রাণান্তকর দশা তোমার হবে। জান্নাতটা কিসমত হবে না, জাহান্নামে তুমি চলে যাবে। এইটা চিন্তা করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মোটেই যুক্তিপূর্ণ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়াতে তোমার পথ নির্ণয়ের জন্য
কোন পথে চললে তুমি ভালো থাকবে, কোন পথের উপরে চললে তুমি সঠিক পথ পাবে, এই জিনিসটা চিন্তা করা আমার রব্বুল আলামিনের জন্য দায়িত্বের মধ্যে পড়ে যায়। এই জন্য আমি তোমার জন্য দুইটা জিনিস পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা পাঠিয়েছি নূর হিসাবে। মুফাসসিরিনে কিরাম বলেন, নূর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তিনি কেউ নয়, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দিয়েছি কিতাব, এই কিতাবের নাম কি সকলে বলেন? বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু বিশ্ব নবীর সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। দুনিয়ার যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, কিতাব দিয়েছেন। দুনিয়ার এমন কোনো নবী নেই যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দেন নাই, এমন কোনো নবী আসেন নাই যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে নবী পাঠিয়েছেন তার নাম কি বলেন? সকলে বলেন কে?